নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো বেডটি রেডি করে বীজ বপন। বেডটিকে খুবই হালকা ওয়েটে তৈরি করতে হবে, যেহেতু এই বেডটি সোলার। থার্মোকলের পেটিতে গাছ বসালে ভালোই হয়, আর থার্মোকলের পেটিটি খুবই শক্তপোক্ত, ওতে মাটি দিয়ে গাছ বসালে কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আমি এটা নিজের হাতে বানিয়েছি, ওই জন্য হালকা ওয়েটেই তৈরি করতে হবে। তাই প্রথমে বেডের নিচে কাগজ পাতিয়ে দিলাম। এগুলি পিচবোর্ড কাগজ, আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না হলে যে কোনো কাগজই চলবে। তারপর আমি কিছুটা মাটি একটা লেয়ার বানিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম। এর মধ্যে নিম পাতাও আছে, এগুলোকে নিমখোলের কাজ করে। আপনারা চাইলে নিম পাতা রোদে শুকিয়ে একটু গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। মাটিতে নিমখোল বা নিম পাতা দিলে এর ক্ষতিকারক পোকামাকড়টা একটু কম হয়। এবারে দেখুন, আরও কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে চারিদিকে বেডের চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ওর উপর মাটির আর একটা লেয়ার বানিয়ে নেব। এরপর আমি প্রতিদিন কিছুটা কম্পোস্ট দিতে থাকবো আর মাটির লেয়ার বানাতে থাকবো। এভাবে আমি কিছুদিন করতে থাকবো, যতদিন বেডটা কিছুটা ভর্তি না হয়ে যায়। আমাদের কিচেন থেকে কিছুই ফেলা যায় না। এই ধরুন সবজির খোসা, ডিমের খোসা, ইউজ করা চা পাতা, আর যখন ডিমের খোসাগুলো ব্যবহার করবেন, ওইগুলোকে কাঁচা হোক আর সেদ্ধ, ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে একটু গুঁড়ো করে নিলেই ব্যবহার করতে পারবেন আপনারা। ডিমের খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম, যা গাছেদের ক্যালসিয়ামের অভাব পূরণ করে। আর চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন, যা গাছকে বাড়তে সাহায্য করে। আর যেসব সবজির খোসাগুলো আমি দিই, তাতে নানা রকম খাবার থাকে, যে খাবারগুলো রাসায়নিকের মাধ্যমে পাবে সেগুলোকে জৈবের মাধ্যমে। এইভাবে করলে মাটিটা উর্বরও থাকে আর নষ্টও হয় না। আর রাসায়নিক পদ্ধতিতে করলে মাটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর উর্বরতাটা কমে যায়। আর এখানে সার হিসাবে আমি কিন্তু কিচেন কম্পোস্ট আর খোলই ব্যবহার করি, সর্ষের খোল। এখানে লিকুইড হিসেবে আমি ব্যবহার করি। এখন আপাতত দেখাতে পাচ্ছি না, বর্ষাকাল বলে, নাহলে গাছে ফাঙ্গাস লেগে যাবে। আমি কিছুদিন পর থেকে আপনাদের দেখাবো আমি কিভাবে তরল জৈব সার ব্যবহার করে থাকি। দেখুন, এখানে আমি কিন্তু প্রতিদিন একটু কিচেন কম্পোস্ট দিয়ে দিতে আমার পেটটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। আর যেটুকুনি কিচেন কম্পোস্ট রয়েছে সেটুকুনি আজকে দিয়ে দেবো। দিয়ে তার উপর একটা মাটির লেয়ার বানিয়ে দেবো, দিয়ে এতে কিছু বীজ বপন করে দেবো। আর এই মাটিটা যদি আমি রেখে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি এটা মাটিটা রাখবো না। এর উপরও কিছু বীজ ছড়িয়ে দিলে আমার এদিকে নিচে দিয়ে মাটিটাও তৈরি হয়ে যাবে, আর উপরে কিছু সবজিও আমার হয়ে যাবে। তার এইখানে যে মাটি আছে, এটা আমার আগের মাটি, বস্তায় ছিল, ওই বস্তার থেকে ঢেলে ওতে কিছুটা গোবর সার আর ডিমের খোসা মিশিয়ে নিয়েছি। এখানেও কিছুটা ডিমের খোসা ছড়িয়ে দিলাম। আর এখানে আমার প্রত্যেকটা কাজে কিন্তু আমার হাজব্যান্ড হেল্প করে দেয়। দেখুন, ওই কিন্তু এবারে পুরো লেয়ারটা আমার কমপ্লিট করে দেবে মাটি দিয়ে। এর কয়েকটা ভিডিওর আগে দেখিয়েছিলাম, আমার হাজব্যান্ডই কিন্তু এই বেডটা রেডি করে দিয়েছিল আর লেবু গাছও প্রতিস্থাপন করে দিয়েছিল। আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি। এখন দেখুন, এখানে মাটি দিয়ে আমাকে হেল্প করে দিল। এখানে মাটির লেয়ারটা খুব একটা বেশি দিলাম না, যেহেতু আমি এই বেডটি লো ওয়েটে করছি, তাই বেশি দিলাম না। এরপরে এখানে আমি যে বীজটি বপন করব সেটি হলো, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটা কিসের বীজ বলুন তো? এটি কিন্তু উচ্ছের বীজ না। উচ্ছের প্যাকেটে আনা আছে, কিন্তু এটা উচ্ছের বীজ না। দেখাচ্ছি আপনাদের, এটি লাল শাকের বীজ। এতটুকখানি নিলাম, বেশি নেব না, কেন এইটুকুনি বেডের জন্য এইটুকুনি পরিমাণ ঠিক আছে। এবারে এই বীজটিকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন, তাও মনে হয় আমার এখানে বীজটা বেশি দেওয়া হয়ে গেল। যাই হোক, এবারে আমি নিড়েন দিয়ে এটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো, যাতে করে পিঁপড়েরা বীজগুলো না নিয়ে যেতে পারে। দেখুন, আমার কিন্তু এখানে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আরেকটি যে খোপটি রয়েছে তার মধ্যেও কিছু বীজ দিয়ে দেবো। এখানে দেখুন,
এখানে কিন্তু আমি পালং শাকের বীজ নিয়ে নিয়েছি। এখন থেকেই শীতের বাগান করতে আরম্ভ করে দিয়েছি। এই 1 মুঠখানি নিয়ে নিলাম, এবার এখানে ছড়িয়ে দেবো। পালং শাকের বীজ সবসময় ভিজিয়ে ব্যবহার করতে হয়, যেহেতু এটা বর্ষাকাল। ভিজিয়ে ব্যবহার করলে আমার বীজটা পুরোটাই গলে যেতে পারে, তাই আমি ভিজিয়ে আর ব্যবহার করলাম না, এমনিই দিয়ে দিলাম। এই মাটিকে বেশি ভিজিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। আর প্রয়োজন পড়লে বেশি বৃষ্টি হলে এটিকে ঢেকে রাখতে হবে। আর এখানে মনে হচ্ছে আমার মাটিটা একটু কম হয়ে গেছে, তাই এখানে আমি আর 1-2 বাটি মাটি দিয়ে দেবো। এই বীজ থেকে যখন চারা বেরিয়ে গাছ হবে তখন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে বেডে মাটি দিয়ে বীজ বপন করা রেডি হয়ে গেছে। এবারে আমি এই বেডে কিছুটা জল দিয়ে দেবো, যেহেতু এখন মাটি পুরোটাই শুকনো তাই দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গাছে দেখছি গোড়া শুকিয়ে গেছে, ওইগুলোও আমি একটু জল দিয়ে দেবো। ভিডিওটি আর বেশি বড় করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তাড়াতাড়ি সেটা পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।